আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। ট্রেনে স্বস্তির যাত্রা। মহাসড়কে চাপ থাকলেও বাঁধেনি বড় ধরনের যানজট। হুড়োহুড়ি নেই লঞ্চে। লালমনিরহাটে ট্রাক চাপায় শিশু কন্যা সহ মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত। আহত আরেক সন্তান হাসপাতালে। ঈদ করতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা। মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের সক্ষমতা দেখে বিস্মিত ট্রাম্প। বাগদাদের গ্রিন জোনে ড্রোন মিসাইল নিক্ষেপ। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা। নতুন জটিলতায় জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি। গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। প্রিয়জনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। টানা 7 দিনের সরকারি ছুটিও শুরু হয়েছে আজ থেকে। পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকে ট্রেন, বাস, লঞ্চে করে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। রেলে এখনো পর্যন্ত নেই কোনো বড় ধরনের বিলম্ব। পরিবার পরিজনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চে করে ভোর থেকেই অনেকে বাড়ির পথে। শুরুর দিনে রেলপথে অন্যান্য দিনের তুলনায় বাড়তি চাপ দেখা গেছে। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে ছিল 3 স্তরের নিরাপত্তা বলয়। যাত্রীরা বলছেন স্টেশনের ব্যবস্থাপনা সঠিক থাকায় কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না তাদের। যে জাম, ভিড়, চাপ, টিকিট তো স্ট্যান্ডিং এ পাইছি একটা। স্টেশনের সার্বিক ব্যবস্থা তদারকি করছেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। স্টেশন ম্যানেজার জানান, শেষ দিন পর্যন্ত যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন তারা। দুপুর পর্যন্ত ট্রেন ছেড়ে যেতে বড় ধরনের কোনো বিলম্ব হয়নি। ট্রেনগুলো যথাসময়ে ছাড়ছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, ওভারঅল সেই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করছি। 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো রকমের ভবঘুরে এবং অবৈধ অনুপ্রবেশ নেই। ঈদের শেষ দিন পর্যন্ত আমরা যাত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। চাপ বেড়েছে সড়ক পথেও। ঢাকার বিভিন্ন টার্মিনাল থেকে বাড়ির পথ ধরছে নগরবাসী। ছুটি লম্বা থাকায় ঈদযাত্রা স্বস্তির হবে এমন আশা ঘরমুখো যাত্রীদের। অনেক বছর পরে ভাবতেছি এবার হয়তো জ্যাম হবে না। হ্যাঁ, মনে হ্যাঁ, অনেক বড় ছুটি নেই আপাতত, এখন পর্যন্ত কোনো সংকট নাই। তবে রানিং যে গাড়িগুলো আসছে অগ্রিম টিকিট দিচ্ছে না, কিন্তু রানিং গাড়ি যেটা আসতেছে তারা সেটাতেই যাত্রীদের তাৎক্ষণিক টিকিট দিয়ে দিচ্ছে এবং যাত্রা শুভভাবে যেতে পারতে। যদিও যানজট আছে, তারপরও যদি আমরা সুবিধার মতো যেতে পারি তাহলে সময়টা কোনো ব্যাপার না। একটু সংকট আছে, আপনার একটা গাড়ি যদি 4-5 পাম্পে যদি ঢুকতে হয় বারে তেলের জন্য, তেলে কি হইলো? ঘুরে যে আইসা আবার ট্রিপ ছাড়বো এরকম কোনো পরিস্থিতি নাই। এক পাম্পে মনে করেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, আবার 6 ঘন্টা, 8 ঘন্টাও চলে যাচ্ছে। গাবতলী টার্মিনালে পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার। বলেন, ঈদযাত্রা নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। যাত্রীদের খোঁজ নিয়ে ব্রিফিংয়ে ট্রাফিক আইনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বলেন, এখন পর্যন্ত বাড়তি ভাড়ার অভিযোগ পায়নি তারা। নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে। রাজধানীর লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে শিশু সন্তান সহ মোটরসাইকেল আরোহী দম্পতির। আহত আরেক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মির্জারকোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈদের ছুটিতে এনজিও কর্মকর্তা শরীফুল ইসলাম 2 শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলে মারা যান শরীফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদের হাসপাতালে নেওয়া হলে শরীফুল ও 4 মাস বয়সী শিশু সন্তান হুজাইফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত 10 বছর বয়সী ছেলে সোহানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর খেয়াঘাটে রাবনাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা জানান তিনি। আগামী বছরের ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ব্যয় ধরা হয়েছে 164,04,82,000 টাকা। সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাম্পে রেশনিং পদ্ধতি বাতিল করে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান। মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের কাজ।
একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ সচেষ্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের বৈঠক। সেখানে আছেন সচিবালয়ে যে তার প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানে তিনি এসেছেন এবং এর আগে ক্যাবিনেট মিটিং এর আগে কিন্তু তিনি দুটো বৈঠক করে ফেলেছেন। প্রথম বৈঠকটি ছিল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বুয়েটের প্রকৌশলী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে তিনি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবহন ব্যবস্থাপনা নিয়ে দেশীয় পদ্ধতিতে যে যন্ত্র আবিষ্কার বা আমদানি না করে বাহির থেকে এই বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবহন ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের নির্দেশনা দিয়েছেন এবং তাদের কাছে পরামর্শ নিয়েছেন। আর এর পাশাপাশি তারপরেই কৃষক কার্ড নিয়ে আপনার বৈঠক হয়েছে। আপনার জানেন যে আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ কৃষক কার্ড দেওয়া হবে সারা দেশে 27,000 কৃষককে এবং সারা দেশে 12 লাখ প্রান্তিক কৃষককে আপনার হলো 10,000 টাকা করে ঋণ মকুব করা হবে, সেটা নিয়েও বৈঠক হয়েছে। আর আজকে সরকারের প্রায় 1 মাস 17 তারিখ শপথ নিয়েছিলেন 17 ফেব্রুয়ারি, আর আজকে হলো 17 মার্চ। তো আজকে ক্যাবিনেট বৈঠকটি হচ্ছে। এর মাঝে 28টি তারা কর্মসূচি বিভিন্ন ক্ষেত্রে নিয়েছে, স্বাস্থ্য সুরক্ষা, আইন শৃঙ্খলা, তারপরে অর্থনীতি, সব সার্বিক বিষয় নিয়ে। তো এখন যে ক্যাবিনেট বৈঠকটি হচ্ছে, গত সপ্তাহে বৈঠকটি হয়নি, এই জন্য আজকে বৈঠকটি হচ্ছে ছুটির দিনেও। তো এই বৈঠকে মূলত অন্তর্বর্তী সরকারের আমলে যে বাজেট বরাদ্দ হয়েছিল। কাউন্টার রকেট, আর্টিলারি ও মর্টারের সমন্বয়ে তৈরি এই সিস্টেম মুহূর্তেই সেন্সরের সাহায্যে ধ্বংস করতে পারে ড্রোন, রকেট কিংবা ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দূতাবাস ভবনে রয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরও এয়ার ডিফেন্স ভেদ করে ইরাকের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর মাঝে পাল্টাপাল্টি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয় সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি ভবন। এতে প্রাণ হারান 4 জন। জবাবে রাজধানী গ্রিন জোন এবং মার্কিন দূতাবাসে ড্রোন রকেট হামলা চালায় ইরানপন্থী যোদ্ধারা। হামলায় আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। অঞ্চলটিতে বেশ কিছু ইউরোপীয় দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযানের পর থেকে পাল্টা জবাব দিচ্ছে আইআরজিসি। এবার এই ইস্যুতেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানি বাহিনীর পাল্টা প্রতিরোধের সক্ষমতায় তিনি বিস্মিত। শুরু থেকেই ইরানকে কোণঠাসা করার দাবি জানালেও এবারে অবস্থান থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প। গত 2 সপ্তাহে দেখুন, তাদের মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে হামলা চালানোর কথা ছিল না। হাজার হাজার মিসাইল ছোড়া হয়েছে, কেউ ভাবতেও পারেনি। আমরা বিস্মিত। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 57 দফায় ইসরায়েল ও মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে মিসাইল, ড্রোনের হাইব্রিড হামলা চালায় আইআরজিসি। জেরুজালেমে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। পশ্চিম তীর ও তেল আবিবে ভূপাতিত করা হয় কিছু মিসাইল। কাতারে